ভগবান তুমি দাও, ভগবান জয় মা তারা। আজ 10th নভেম্বর আর আজকে আমার স্টুডেন্ট দিশার অ্যানিভার্সারি। সকাল থেকে উঠে আমি আর পূজা খুব ব্যস্ত ছিলাম গিফটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আমরা সবাই প্ল্যানিং করেছিলাম যে এমন কিছু গিফট দেবো যেগুলো দিশা ইউজ করতে পারবে, আর সেই মতো তথ্যের আকারে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি। তারপর আমি কোনো রকম ভাবে রেডি হয়ে চলে গেছিলাম দুপুরবেলা দিশাকে সাজাতে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের লুকটা অনেক অনেক ভালো লাগবে। সবাই জানে যে আমি ক্লাসে কিভাবে যেতাম, বাড়িতেও আমি এইরকম ভাবেই থাকি। তাহলে আজকে নাইটের উপরে একটা বেল্ট বেঁধে দিয়ে বসে পড়লে হয়ে যেত। না এইরকম ডিজাইনটা ভালো। ওয়াও, দারুণ 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 লাগছে। লেহেঙ্গা পরার কি শখ না? শ্বশুর বলেছে লেহেঙ্গা পরতে, তো শ্বশুর কিনে দেয়। দেখাও সবাইকে। এই শাড়ি একটু ভাইরাল ভাইরাল হবে তোমার দিকে। ভাইরাল হওয়ার অনেক শখ দিশার। দারুণ দারুণ হেভি। আমাকে ফটোতে দেখিয়েছিল, কিন্তু ফটোতে না অতটা বোঝা যাচ্ছিল না। দেখতেই পারছো জুয়েলারি আর লেহেঙ্গাটা কতটা সুন্দর। আচ্ছা তোমাদের কেমন লাগছে আমাকে একটু বলো তো। কতটা জঘন্য সাজানো যায় দিশার আজকে। এই না আমাকে সুন্দর করে সাজাবো জানেন, মানুষ বলে যে বিয়েটা যেমন তেমন করে করলেও বৌভাতে মন খুশি যেন সেরে নিস। এই অ্যানিভার্সারি যেন মন খুশি সেরে নিস। আমার সব জায়গাতেই ভুল হয়ে যায়, এই সব আমার ভুল হয়েছিল। এইটুকুই চোখের মধ্যে আমি কিভাবে লেন্সটা ঢোকাই? আমি আমার চোখটা ছোট হলে আমি আর কি করবো, তাই এই চোখটা আগে ঢোকা দেখো তো। দাঁড়া আমি করছি, তোমার করতে হবে না। এখানে জায়গা কোথায় আছে? জয় মা। বলে তুমি আমাকে এত স্পষ্ট দেখতে পারতে না। দিশা নিজে মেকআপ আর্টিস্ট, আর ওকে লেন্স পরাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, মানে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে ওর সাথে আমাকে। আমার তুমি তো জানোই আমি কিছু বলবো না, তুমি তোমার মতন করে আমাকে সাজিয়ে দেবে। তুমি প্রতিবার আমাকে যেমন সাজিয়ে দাও, এবারও তুমি তোমার মনের মতন করে আমাকে সাজিয়ে দেবে। আমি চোখ আমি ঘুমিয়ে পড়লো, আমি চোখ খুলে দেখবো যে তুমি আমাকে ভালো সাজিয়ে দিয়েছো, এটা আমার বিশ্বাস। এত বিশ্বাস করা উচিত নয় মানুষের উপর। আমি করি, তোমাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। চলে যাবে, এত বিশ্বাস করে ধোকা দিয়ে চলে যাবে মানুষ। দেবে না, তুমি দেবে না, কে কি দেবে জানি না, তুমি দেবে না আমি জানি। কারণ আমি আজ অব্দি যে কটা সেজেছি সব কটাই আমার মনের মতন হয়েছে, তাই আমি এইটুকুনি আমার পুরো বিশ্বাস। তাই আর আজকেও তুমি আমার সুন্দর লুক দেবে এটা আমি জানি। শুনলে তো তোমরা দিশার মুখে ও কি বললো। ওর অগাধ বিশ্বাস আমার ওপর যে আমি নাকি কখনোই খারাপ সাজাতে পারি না। দিশার মতো কিছু ক্লায়েন্টও আছে আমার, যারা চোখ বন্ধ করে আমার কাছে মেকআপ করতে বসে যায়। মানে তাদের কোনো ডিমান্ডও থাকে না যে আমি এমন সাজবো, তুমি আমাকে এমন লুক দাও। তারা শুধু বলে যে তুমি তোমার মতো করে সাজাও। থ্যাংক ইউ সো মাচ তাদেরকে, যারা আমার কাজকে আমাকে এতটা পরিমাণে বিশ্বাস করো। দিশা লাঞ্চ না করে সাজতে বসে গেছিলো, আর যার জন্য ওকে একটু আমাকে ছাড়তে হয়েছিল, আর তার মাঝখানে আমরাও একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো দিশার এই লুকটাতে দিশাকে একদম প্রিন্সেসের মতো লাগছিল, মানে অসাধারণ লাগছিল। আমি নিজে দিশাকে সাজিয়ে নিজে চোখ ফেরাতে পারছিলাম না, মানে এতটা অপূর্ব অসাধারণ লাগছিল ওকে। ও আমার থেকে এর আগেও 5 বার সেজেছে, আর আজকের এই লুকটা ছিল একদম ড্রিমি লুক। গল্পের সেই মিষ্টি রাজকন্যার মতো দেখতে লাগছিল ওকে একদম। দিশা আমাকে বলেছিল, দিদি তুমি আমাকে এমন একটা লুক দেবে যাতে সেই লুকটা তুমি কোনো ব্রাইডকে দাওনি, বা আমাদের আশেপাশে কোনো ব্রাইড এমন লুক পাইনি। তো আমি এই লুকটা ওকে সাজেস্ট করেছিলাম। আমি মানে তাড়া দিচ্ছি, মানে এটা খুবই খারাপ জিনিস, তাও আমি তাড়া দিচ্ছি কারণ সবাই ওয়েট করছে ওখানে তার জন্য। আচ্ছা ওকে একটু আয়নাটা দাও, ও একটু দেখুক, তারপর রিভিউটা দেবে। হেভি লাগবে, যেমন চেয়েছি ঠিক তেমন, আমি কিচ্ছু বলবো না, পুরোটা দিদির কাছে দেখতে হবে পরে। মানে দারুণ 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 ভালো লাগছে, দারুণ দারুণ। সে যে কতটা স্যাটিসফাইড, খুব সুন্দর, খুব মানে কিছু বলার নেই। আমি বলেছিলাম চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করবো, ঠিক চোখ বন্ধ করে বিশ্বাসের মতো তুমি আমাকে ফল দিয়েছে। এটা হচ্ছে দিশার আজকে ড্রিমি লুক। ওকে আমি বিয়েতেও সাজিয়েছি, রিসেপশনেও সাজিয়েছি, তো আজকে ওর অ্যানিভার্সারি, আজকে ওকে আমি এই লুকটা দিয়েছি। এত সুন্দর, মানে এটা আমারও একটা মানে খুব খুব পছন্দের লুক। আর দিশা তো আমাকে কিছু বলেই নি, আমি আমার মতো পছন্দ মতো দিয়েছি। আমি লুকটা সাজেস্ট করেছিলাম ওকে যে এমনভাবে সাজাবো, তো এমনভাবে সাজিয়েছি ওকে। জাস্ট চেনা যাচ্ছে না, আমি জানি না ফোনে কতটা আমি ক্যাপচার করতে পারছি, কিন্তু সামনে থেকে ওকে প্রিন্সেস লাগছে, মানে অসাধারণ লাগছে, দারুণ লাগছে। মানে
ও আমার স্টুডেন্ট, আর ওকে আমি মানে অন্য অন্য টাইমেও দেখি, আজকেও দেখছি, আজকে একটা অন্য রকমভাবে দেখছি, হেব্বি হেব্বি লাগছে, দারুণ লাগছে। তোমরাও দেখে জানাবে যে খুব খুব অনেক থ্যাংক ইউ, তোমাকে কিচ্ছু বলার নেই আমার আজকে লুকটার জন্য, দারুণ। আমি বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারছি না। তো চলো টাটা, তোমরাও দেখে জানাবে তোমাদের কেমন লাগছে। পছন্দ হয়েছে? দারুণ দারুণ, চুমু চুমু লুক। চুমু চুমু লুক, আর কিছু না। চলো, টাইম নিতে পারছি না, আমার বাইরে সবাই ওয়েট করছে তার জন্য। যাও যাও যাও। দিশাকে এত সুন্দর লাগছিল যে ওর মা এই লুকটা দেখে অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো, মানে কাঁদছিল, আর তার জন্য ওর চোখে একটু জল এসে গেছিলো। আর যাই হোক, তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরাও এবার জানাও আমাকে কমেন্ট করে, প্রচুর প্রচুর কমেন্ট করে জানাও যে তোমাদের আজকে এই লুকটা কেমন লাগছে। আর তারপরে আমার সব আর্টিস্ট গ্রুপ, আমরা গ্রুপ মিলে সবাই সেজে গুজে সুন্দর করে চলে এসেছিলাম এই দিশার অ্যানিভার্সারি পার্টিতে। আর ওখানে গিয়ে আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে, আমাদের প্রিয় ফটোগ্রাফার তন্ময়ের সাথে। আমরা অনেক 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 মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দরভাবে সেজেছে। এখানে ফুল লাগাচ্ছে, সাজ কি কম হয়ে গেছে? সাজ কি কম হয়ে গেছে এখানে? একটু মেকআপের ছোঁয়া দেবে না, এখানে ভুলভাল হবে সেখানে ঠিকঠাক করা, কি করি? এই হচ্ছে মেকআপ। দেখলে তো এদের সাজ যেন শেষ হতেই চায় না, মানে মেকআপ আর্টিস্টরা অকেশনে থাকলে যা হয় আর কি, মেকআপ আর্টিস্টদের প্রোগ্রাম হলে যা হয় আর কি। আর এখানে আমরা অনেক অনেক আনন্দ করেছি, সিরিয়াসলি খুব খুব মজা করেছি সবাই মিলে। এই হাসি মজার মধ্যে বলে রাখি, আমার ব্রাইডাল বুকিং ওপেন আছে, তোমরা যারা বুক করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে দেখো আমার স্টুডেন্ট কেয়াকে, ও ভাবছে যে এতটা রাত হয়ে গেছে আমরা কীভাবে বাড়ি ফিরবো, আর আমাকে একদম স্কিপ করো এই ভিডিওটাতে, এগুলো একদম মজা করে পূজা করেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।